বদর যুদ্ধ থেকে শত্রুর গতিবিধি নির্ধারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদক্ষেপ। এখানে পৌঁছে তয়ক মুসলিম বাহিনী ধর্ম অধিনায়ক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় গুয়ার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহুকে সঙ্গে নিয়ে শত্রু শিবিরের গতিবিধি জানার জন্য বেরিয়ে পড়লেন। যখন তারা উভয় কুরাইশ শিবিরের আশেপাশে হাঁটা চলা করছিলেন, তখন এক আরব সাইকেলের সঙ্গে তাদের সাক্ষাৎ হলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কুরাইশদের এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তাকে এই প্রশ্ন করা ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সমুন্নত পৃথিবীর ইতিহাসে বিরল সময় কৌশলের পরিচায়ক, কারণ তাতে তার গোপনীয়তা ও আরো বেশি প্রকাশ পেয়েছিল, কিন্তু বৃদ্ধ ও সম্ভবত ছিল দারুণ চতুর। তাই সে বলল, তোমাদের দুজনের পরিচয় দেওয়া আগ পর্যন্ত আমি তোমাদের প্রশ্নে জবাব দিচ্ছি না। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগে তুমি আমাদের প্রশ্নে জবাব দাও, তাহলে তোমার প্রশ্নের জবাবও পেয়ে যাবে। সে বলল, এটা কি ওটার বিনিময়ে? তিনি বললেন, হ্যাঁ। তখন আরব সাঈদকে বলল, আমি জানতে পেরেছি মুহাম্মদ অমুক তারিখে তার সঙ্গীদেরকে নিয়ে মদিনা থেকে বের হয়েছে। যদি এ সংবাদ সত্য হয়ে থাকে তবে এখন তারা অমুক স্থানে আছে। সে ঠিক ওই স্থানের নাম বলল যেখানে মুসলিম বাহিনীর অবস্থান করেছিল। আর আমি এও জানতে পেরেছি যে কুরাইশ বাহিনী অমুক তারিখে মক্কা থেকে বের হয়েছে। যদি এ খবর সত্য হয়ে থাকে তবে এখন তারা অমুকের স্থানে রয়েছে। এবারও সে ঠিক ওই জায়গায় নাম করলো যেখানে তখন মক্কি বাহিনী যাত্রা খান্তি দিয়ে বিশ্রাম নিচ্ছিল। এরপর যখন সে তার বক্তব্য শেষ করে থামলো, তখন জিজ্ঞাসা করলো, তোমরা কারা? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা মা তথা পানির অধিবাসী। এতটুকু বলেই চলে গেলেন। এদিকে বৃদ্ধ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কোন পানি? ইরাকের। মক্কি বাহিনী সম্পর্কে গুরুত্বপূর্ণ গোপন তথ্য। একই দিন সন্ধ্যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও শত্রু বাহিনীর অবস্থান জানতে চাইলেন। তার কথাই তারা দিয়ে স্থানীয় 3 জন মুজাহিদ সাহাবী দাঁড়িয়ে গেলেন, আলী ইবনে আবি তালিব, রুবাই ইবনুল আওয়াম ও সাদ বিন আবি ওয়াক্কাস। তারা একেবারে বদর প্রান্তে কূপের কাছে গিয়ে উপনীত হলেন। সেখানে তারা দুজন যুবককে কুরাইশ বাহিনীর পানি ভরতে দেখতে পেলেন। তারা তাদের দুজনকেই বন্দী করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে এলেন। তিনি তখন নামাজ পড়ছিলেন। লোকেরাও এই ফাঁকে তাদের দুজনের কাছে কুরাইশ বাহিনীর অবস্থা জিজ্ঞেস করলো। তারা উত্তরে বলল, আমরা কুরাইশদেরকে পানি পান করানোর দায়িত্বে নিয়োজিত। তারা আমাদেরকে পানির জন্য পাঠিয়েছে। তাদের এ জবাব লোকেদের পছন্দ হলো না। তাদের আশা ছিল যে তারা বলবে আমরা আবু সাফিয়ানের লোক, কারণ তখন তাদের অন্তরে সেই কাফেরদের উপর বিদ্রোহের তপ্ত সতত রঙিন ছবি আঁকে ও প্রলুব্ধ করেছিল। এ কারণে তারা তাদের দুজনকে খুব রকম করে পিটালো, যন্ত্রণার কুঁকড়ে শেষ পর্যন্ত তারা বলতে বাধ্য হলো, আমরা আবু সুফিয়ানের লোক। তখন তারা তাদেরকে ছেড়ে দিল।
নামাজ শেষে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ শুনে তাদেরকে বললেন, যখন তারা তোমাদের সত্য বলেছে তখন তোমরা তাদেরকে প্রহার করেছ, আর যখন তারা তোমাদেরকে মিথ্যা বলেছে তখন তোমরা তাদেরকে ছেড়ে দিয়েছে। আল্লাহর কসম, তারা সত্য বলেছে, তারা কুরাইশের লোক। এরপর তিনি যুবকদ্বয়ের প্রতি লক্ষ্য করে বললেন, তোমরা আমাকে কুরাইশ সম্পর্কে কিছু বলবে? তারা বলল, ওয়ার পেছনে যে টিলাটি দেখতে পাচ্ছেন তারা এর আড়ালে রয়েছে। তিনি জিজ্ঞাসা করলেন, সংখ্যায় তারা কতজন হবে? তারা বলল, অনেক। তিনি বললেন, কত? তারা বলল, তা জানি না। তিনি বললেন, তারা প্রতিদিন কয়টা উট জবাই করে? তারা বলল, একদিন 9টা, আরেকদিন 10টা। তিনি বললেন, তাদের সংখ্যা 900 থেকে 1000-এর মাঝামাঝি হবে। তিনি বললেন, কুরাইশের স্থানীয় ও লোকদের মধ্যে হতে তাদের বাহিনীতে কে কে আছে? তারা বলল, উতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে রবিয়া, আবুল বাকতারি ইবনে হিকাম, হাকিম ইবনে হিজাম, নফল ইবনে খুরাইলিত, ইদরিস ইবনে আমের, চুয়াইমা ইবনে আদি, নজর ইবনে হারিস, জামা ইবনে আসাদ, আবু জাহল ইবনে হিতাম, উমাইয়া ইবনে খলব প্রমুখ। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বাহিনীর দিকে মনোযোগী হয়ে বললেন, এই তো মক্কায়, এবার তোমাদের সামনে তার কলিজার টুকরো সন্তানগুলোকে ফেলে দিয়েছে। এ তো মক্কা, এবার তোমাদের সামনে তার কলিজার টুকরো সন্তানগুলিকে ফেলে দিয়েছে।